তীব্র খরায় পুড়ছে দেশ, প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তারপরও নেই বৃষ্টির দেখা, বাতাসে যেন আগুনের ফুলকি। দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, সে সাথে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমির ফসল। এদিকে তীব্র গরমে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই, হাসপাতালগুলোতে জ্বর আর ডায়রিয়া রোগীদের ভিড় এখন চোখে পড়ার মতো। মে মাসের প্রথম সপ্তাহে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে জানায় আবহাওয়া অফিস। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় সকালের সাধারণ মানুষের কথা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, তীব্র তাপদাহে সাধারণ মানুষের অবস্থা কেমন দেখছেন জানাবেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আসলে মাঠে আপনি যেমনটা বলছেন যে সারা দেশে যে খরা, আসলে সেই খরার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বিগত বেশ কিছুদিন ধরে। তাপমাত্রার যে তীব্রতা সেটা আসলে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে সাধারণ মানুষের ক্ষেত্রে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু একেবারে নাবিশ্বাস বলা যায় তাদের, অর্থাৎ জনজীবন একেবারে বিপর্যস্তর মতো। কারণ আমরা রাস্তার ঘাটে এবং বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে সাধারণ মানুষের যে তারা কর্মস্থলে যাচ্ছেন তারা কিন্তু খুবই ভোগান্তিতে পোহাচ্ছেন বলেও আমাদেরকে এমনটা জানিয়েছে। সেই সাথে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা বিশেষ করে রিক্সাওয়ালা, যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, যারা তাদের কিন্তু কিছুক্ষণ কিন্তু কাজ করার পরে কিন্তু তাদের প্রায় অনেকটা কষ্টসাধ্য হচ্ছে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আবহাওয়া অফিস থেকে যে বলা হয়েছে যে আজকের তাপমাত্রাটা আরও গত কয়েকদিনের চেয়ে বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে অসহনীয় একটা ভোগান্তি মানুষ পোহাতে হবে। সেই সাথে আরও তারা জানিয়েছেন যে আসলে এই তাপদাহ কিন্তু কয়েকদিন চলবে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহ দিকে হয়তো বৃষ্টিপাতের আভাস থাকতে পারে। সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে যে আসলে সাধারণ মানুষের যে কষ্ট সেটা আরও বাড়তে পারে এবং সেটা লাঘবের জন্য কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখতে পেয়েছি যে যারা স্বেচ্ছাসেবক কয়েকটি সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যারা পথচারী এবং যারা কর্মমুখী মানুষ রয়েছে তাদেরকে কিন্তু পানি এবং বিভিন্ন ঠান্ডা জাতীয় জিনিস কিন্তু প্রদান করছে এবং তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে যাতে মানুষ যাতে একটু স্বস্তি পায়। এবং পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই গরমের কারণে কিন্তু যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু বিভিন্ন যারা রোগী রয়েছে তাদেরও কিন্তু চাপ বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হচ্ছেন। আমরা হাসপাতালেও বেশ কিছু যোগাযোগ করেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কিন্তু যারা বৃদ্ধ এবং শিশুরা রয়েছে নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই ডাক্তার এবং বিভিন্ন আবহাওয়া অফিস হতে শুরু করে সবার একটাই পরামর্শ, যাতে অপ্রয়োজনীয় যাদের কোনো কাজ থাকবে না তারা যাতে অপ্রয়োজনীয়ভাবে বাইরের বের না হয় এবং তারা যাতে ঘরে থাকে এবং যাতে ঠান্ডা জাতীয় জায়গায় অবস্থান করে যারা তারা নিরাপদ থাকে, এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন। মারপি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।